উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসা করবেন। তো যারা ফুল অ্যাডভান্স পেমেন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদেরকে এজেন্সির নাম্বার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত কিছু তথ্য নিয়ে। আপনারা সবাই জানেন এই মুহূর্তে ইন্ডিয়ান ভিসার সকল ধরনের প্রসেস কিন্তু বন্ধ আছে, নতুন কোনো ফাইল তারা জমা নিচ্ছে না এবং পুরাতন ফাইলগুলো ডেলিভারি দিচ্ছে খুবই কম সংখ্যক। আর যারা নতুন জমা দিতে চাচ্ছেন তাদের বড় একটি সমস্যা হয়ে গেছে এই মুহূর্তে, যাদের মূলত মেডিকেল ভিসা অথবা ডাবল এন্ট্রি ভিসা অথবা স্টুডেন্ট ভিসার প্রয়োজন। মূলত লাস্ট 1 তারিখ থেকে অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ইন্ডিয়ান হাই কমিশন থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল যে তারা জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ভিসা এবং স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করবে তাদের আইব্যাক সেন্টারগুলোতে। সেগুলোর মধ্যে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাগুলা তারা শুরু করবে। তো সেক্ষেত্রে বলা যায় যে প্রথম 1 সপ্তাহ তারা স্বাভাবিকভাবে কার্যক্রম করেছে। তবে প্রথম থেকে একটা সমস্যা ছিল, সেটি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা। অ্যাপয়েন্টমেন্ট জটিলতা বলতে আবেদন করা যাচ্ছে, পেমেন্ট করা যাচ্ছে না, যার ফলে শিডিউল পাওয়া যাচ্ছে না যে আপনার ফিঙ্গার কবে আপনি দিতে পারবেন, এ বিষয়ে নির্দিষ্ট ডেট পাওয়া যাচ্ছে না, যার ফলে সমস্যাটা হয়েছিল এবং এখন পর্যন্ত সেই সমস্যা আছে। বর্তমানে যারা মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন তাদের বড় একটি সমস্যা অ্যাপয়েন্টমেন্ট জটিলতা। যেখানে 15 থেকে 20 হাজার লোক প্রতিদিন আবেদন করার জন্য মুখিয়ে আছে, সেখানে স্লট ছাড়ছে মাত্র 100 থেকে 150, সর্বোচ্চ গেলে 200। যার ফলে জমা নেওয়ার সংখ্যাটা এতটাই কম সেটা বলার মতো না, খুবই নগণ্য সংখ্যক জমা তারা নিচ্ছে ডেইলি। যার ফলে বেশিরভাগ সময় এবং 99% সময় আপনারা শিডিউল পাচ্ছেন না, জমা দিতে পারছেন না। এদিকে কিন্তু যারা ডাবল এন্ট্রির চেষ্টা করছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট চলে যাচ্ছে অথবা অ্যাপয়েন্টমেন্টের ডেট খুব ঘনিয়ে আসছে এবং মেডিকেলের জন্য যারা চেষ্টা করছিলেন তাদের ট্রিটমেন্ট করতে পারছেন না, যার ফলে রোগীদের অবস্থা খুবই সংকটাপন্ন। এবং যারা স্টুডেন্ট ভিসা ইন্ডিয়াতে যেতে চাচ্ছিলেন পড়াশোনার ক্ষেত্রে, তাদেরও সেমিস্টার শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে, তারা ক্লাস করতে পারতেছেন না, পড়াশোনায় পিছিয়ে পড়ছেন। ওভারঅল সব দিক দিয়ে বলা যায় যে এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য ভালো কোনো সুখবর নেই। তবে আজকে আমরা চলে এসেছি যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য, সেটি হচ্ছে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি কিভাবে ইন্ডিয়ান ভিসা করবেন। হ্যাঁ, এক্ষেত্রে এর আগে পর্যন্ত আমরা আপনাদের মেইল করার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য উৎসাহিত করেছিলাম। তবে বর্তমানে সেই প্রসেসগুলো এত পরিমাণে ভাইরাল এবং এত পরিমাণে লোকজন ট্রাই করছে যে সেই মেইল প্রসেস থেকে আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যার ফলে এখন হাই কমিশনে সরাসরি কিভাবে ভিসা প্রত্যাশীদের জন্য নতুন প্রক্রিয়ার মাধ্যমে ভিসা করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো। যারা এই মুহূর্তে ইমার্জেন্সি ক্যাটাগরি ভিসাগুলো চাচ্ছেন, যেমন ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা, তাদের জন্য এই মুহূর্তে একটি পথ খোলা আছে। সেটি হচ্ছে হয় কোনো ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে আপনাকে কন্টাক্ট করতে হবে, এক্ষেত্রে আমরা আপনাদের এজেন্সির ঠিকানা দিয়ে সহযোগিতা করতে পারি। আর দ্বিতীয় ওয়ে সেটি হচ্ছে আপনি নর্মাল প্রসেসে অনলাইনে ইন্ডিয়ান ভিসা সেন্টারের ওয়েবসাইটে যেয়ে আপনি আবেদন করবেন এবং একটি পূর্ণাঙ্গ ফাইল রেডি করবেন। অর্থাৎ আপনি আইব্যাক সেন্টারে জমা দেওয়ার জন্য যে কাগজগুলো রেডি করতেন, মেডিকেল ভিসার জন্য মেডিকেলের যা যা ডকুমেন্ট প্রয়োজন হয় মেডিকেল ভিসা করার জন্য, অর্থাৎ আপনার হসপিটালের রেফারেন্স, ডক্টরের রিপোর্ট, টেস্টের রিপোর্ট, রেফারেন্স রিপোর্ট ইত্যাদি, এবং ইন্ডিয়ার যে হসপিটালে আপনি রোগী দেখাতে চাচ্ছেন সেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট, এক কথায় যাবতীয় ডকুমেন্ট আপনি সাজাবেন। একটি ফাইল যেভাবে আপনি আইব্যাকে জমা দিতেন ঠিক সেভাবে একটি ফাইল সাজাবেন এবং অনলাইনে আবেদনের কপি দিয়ে সেটি পরিপূর্ণ করবেন। এরপরে আপনি যখন একটি ফাইল সাজিয়ে ফেলবেন, তারপরে আপনার কাজ হবে এই ফাইলটা আরেকটি ফটোকপি করা, অর্থাৎ একটি ফাইল ফটোকপি করে দুইটি তৈরি করা। দুইটি ফাইলের ভেতরে আপনি একটি সরাসরি ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে জমা দিতে পারবেন এবং সেখান থেকে যদি আপনার তারা মনে করে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য অথবা আপনার ভিসাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তারা আপনাকে মেইল অথবা মেসেজ অথবা ফোন কলের মাধ্যমে আবারও একটি ইন্টারভিউ রাখতে পারে। অর্থাৎ ছোটখাটো একটা ইন্টারভিউ, যেটা বলা যায় যে আপনার সাক্ষাৎকার নিতে পারে অথবা আপনার প্রয়োজনীয়তা বোঝার জন্য যে আপনি কেন ইন্ডিয়ান ভিসা এই মুহূর্তে করতে চাচ্ছেন সেই বিষয়ে জানার জন্য একটি ইন্টারভিউ হতে পারে। তারপরে আপনাকে তারা একটি শিডিউল দেবে, সেই শিডিউল অনুযায়ী আপনি আপনার নির্দিষ্ট অথবা ঢাকাতে আইব্যাক সেন্টারে আপনি আপনার ফাইল জমা দিতে পারবেন। এক্ষেত্রে এই মুহূর্তে মেডিকেল ভিসা প্রত্যাশীদের জন্য এই ওয়ে ছাড়া আর কোনোভাবেই জরুরিভাবে ভিসা পাওয়ার ওয়ে নাই। আর যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন তাদের জন্য প্রায় সেম প্রসেস। আপনি প্রথমে আবেদন করবেন অনলাইনে, তারপরে আপনার ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসার জন্য যদি হয় তাহলে অফার লেটার এবং এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট, সাথে আপনার সাপোর্টিং ডকুমেন্ট যা যা আছে সবগুলো নিয়ে প্রথমে একটি ফাইল তৈরি করবেন, পুনরায় সেই ফাইলটি একটি কপি করবেন, অর্থাৎ দুইটা ফাইল তৈরি করবেন।
দুইটা ফাইল তৈরি করার পরে একটি ফাইল হাই কমিশনে জমা দিবেন। সেখানে যদি তারা মনে করে আপনি ভিসা পাওয়ার যোগ্য, অর্থাৎ আপনার এই মুহূর্তে ভিসাটা খুবই প্রয়োজন এবং আপনার ইউরোপের অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যদি খুব সন্নিকটে থাকে, তাহলে আপনার ভিসার জন্য একটা কনফারেন্স তারা ডাকতে পারে, অথবা আপনাকে সরাসরি ফোনেও তারা বলতে পারে। তারপর আপনাকে তারা আইবেক সেন্টারে একটা ডেট দিয়ে দেবে, এই ডেটে আপনি ফিঙ্গার দেন, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে ইন্ডিয়ান ভিসার। তারপর আপনি ফিঙ্গার দিয়ে স্বাভাবিকভাবে ভিসা প্রসেসের জন্য চেষ্টা করতে পারেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের আবারও বলে রাখি, আপনি যে এক্ষেত্রে 100% ভিসা পাবেন এটা কিন্তু সম্পূর্ণ নিশ্চয়তা নেই। এটি শুধুমাত্র একটি প্রচেষ্টা। আপনি চেষ্টা করে দেখতে পারেন, যদি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ আপনার ভিসার ডকুমেন্ট যদি সব অথেন্টিক থাকে এবং আপনার যদি প্রপার ভাবে কথা বলতে পারেন যে আপনার কি কারণে ভিসা লাগবে, তাহলে আপনার ভিসা পাওয়ার একটি বড় সম্ভাবনা আছে। আবার অন্যদিকে স্টুডেন্ট ভিসার জন্য প্রসেস সেম। আপনি স্টুডেন্ট ভিসার জন্য যা যা ফাইল আইবেক সেন্টারে জমা দেওয়ার জন্য প্রস্তুতি রেখেছিলেন, সেগুলোর 2টি কপি করবেন, একটি কপি হাই কমিশনে জমা দিবেন, একটি কপি আপনার কাছে রাখবেন। পরবর্তীতে যদি আপনার ভিসা তারা মনে করে যে দিবে, তাহলে আপনাকে মেইল করে, এসএমএস করে অথবা ফোন কলের মাধ্যমে হাই কমিশন একটি ইন্টারভিউর জন্য ডাকতে পারে। সেখানে আপনি ছোটখাটো একটা ইন্টারভিউ দিবেন, তারপরে তারা আপনাকে আইবেক সেন্টারে পাঠিয়ে দেবে যে আপনি আইবেক সেন্টারে এই তারিখে ফিঙ্গার দিয়ে দিবেন। তো এক্ষেত্রে তারা যদি মনে করে আপনি ভিসা পাওয়ার মতো এখন ক্যাপাবল, তাহলে আপনাকে তারা ভিসা দেবে। আর যদি তারা মনে করে এই মুহূর্তে আপনার ভিসার প্রয়োজনীয়তা নেই, তাহলে আপনাকে ভিসা দিবে না। তবে সাধারণত যারা এই পর্যন্ত যায় তাদের ভিসা 90% সময় হয়ে যায়। আর যারা এসব প্রসিজার পর্যন্ত যাইতে পারতেছেন না, অথবা এরকম কোনো প্রসিজার আপনাদের করার মতো পরিবেশ নেই, তারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক এজেন্সি এই মুহূর্তে বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসার বিষয়টি তারা করে দিচ্ছে, যদিও এক্ষেত্রে কস্টিংটা অনেক বেশি তারা নিচ্ছে। এবং আরেকটি উপায় আছে, সেটি যদি যদি কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন এবং সেই এজেন্সি যদি ট্রাস্টেড হয়ে থাকে, তাহলে আপনাকে তারা অ্যাপয়েন্টমেন্ট ধরে দেওয়ার একটি ব্যবস্থা করে দিতে পারে। যদিও এটা সম্পূর্ণ একটি ফুল প্যাকেজ কন্ট্রাক্টে তারা কাজ করে, তবে আপনারা তার সঙ্গে কথা বলে দেখতে পারেন। যদি আপনাদের মনে হয় আপনারা করবেন, তাহলে করতে পারেন। আর কমেন্টে যারা দ্রুত ভিসা করতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ না করাটাই ভালো। কারণ আমাদের কাছে যে এজেন্সির ঠিকানা আছে, তারা এই মুহূর্তে 8 থেকে 10 দিন সময় নিচ্ছে। এবং আরেকটি বিষয়, যারা আমার ফেসবুক পেজের নাম করে নির্দিষ্ট এজেন্সিগুলোতে যেয়ে বলছেন যে উইদাউট অ্যাডভান্স কাজ করবেন, তারা দয়া করে আমাকে মেসেজ করবেন না। কারণ আমার কাছে একটি রিপোর্ট আসছে, যেটি হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা আমি যে এজেন্সির ঠিকানা দিয়েছি সেই এজেন্সির সঙ্গে যোগাযোগ করে 2 জন তাদের সঙ্গে ফ্রড করেছে। অর্থাৎ উইদাউট অ্যাডভান্স কাজ করে তারা পেমেন্ট না করে তাদের পাসপোর্ট তুলে নিয়ে গেছে। যার ফলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের রেপুটেশন নষ্ট হচ্ছে। তো যারা ফুল অ্যাডভান্স পেমেন্ট দিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদেরকে এজেন্সির নাম্বার দিয়ে দেবো। আর যারা শুধুমাত্র 1,000, 2,000, 3,000 টাকা পেমেন্ট করে কাজ করতে চাচ্ছেন, তারা আমাকে নক দিয়েন না। আমি যে এজেন্সির সঙ্গে কাজ করাই দিতে চাই, সেই এজেন্সি এই মুহূর্তে সম্পূর্ণ টাকা অ্যাডভান্স নিয়ে কাজ করে। তাছাড়া তারা উইদাউট অ্যাডভান্স কাজ করে না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে এই ধরনের নতুন নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।